ओ खंडमंडलकारं व्याप्तं जन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपीशु गोपिका कांतो राधा कांतो नमस्तते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैकं नमामि भक्तिशक्तिकं। जयतां सुरतो पंगुर्मम मंदमतिर्गति मत्सर्वस्य पदाम्भुजो राधा मदन मोहनो दिव्य वृंदारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमत राधा श्री गोविंद देवौ प्रेष्ठले विषेव्यमानो स्मरामि श्रीमन्रासरसारम्भे वंशीभटतटस्थितकर्षण वेणुशनैर् गोपी गोपीनाथ श्रियस्तनौ। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्त वृंद। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। हरे नामैव केवलं कलो नास्त्यैव गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय सर्वलोकनाथ गौरचंद्र जय विप्रभेद धर्म न्यासीर महेंद्र जय सचिगर्भरत्नो कारुण्य सागर जय जय नित्यानंद जय विश्वम्बर भक्तगोष्ठी सहिता गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्तिलभ्य हय। श्री कृष्ण चैतन्य भागवत संघ আন্তর্জাতিক সেবা সংগঠনে পুলদেশী বৈষ্ণব মানায় হাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে আমার শুভারম্ভ অধ্যায় মধ্যখণ্ডর পঞ্চবিংশতি অধ্যায় শুভ সূচনা। আমি শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আদিখণ্ড লম করিয়া আমি মধ্যখণ্ডর পঞ্চবিংশতি অধ্যায়ে ফুইলাঙ্গা। এ নিয়মিত পাঠে হানাত যে বৈষ্ণব মানায়
নিয়মিত উপস্থিত হইয়া পাঠে হান সময় মতো শ্রবণ করতারা এবং ইউটিউব সাবস্ক্রাইব করিয়া অথবা ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত সংযোগ কীর্তনে তা সাধন করিয়া আমার ধর্ম বিপ্লবে আনরে চালিয়ে নেনার মহাপ্রভুর কৃপার পথে যাত্রা করেছি যাত্রা হেনাত যেটাই আমার লগে মারুপইয়া সারসী বর্তমানায় এটা সত্য যুগেও আমি প্রভু একসাথে বজাইলাংতা ত্রেতা যুগেও আমি প্রভুরে একসাথে বজাইলাংতা দ্রাপর যুগেও আমি ভগবান শ্রী গোবিন্দরে একসাথে বজেছিলাম তিন যুগে যদি আমি খানিয়ান প্রভু কৃপা না পিলাম আসতে কলিযুগে আয়া মহাপ্রভুর মধুর কৃপার এটা আমি শ্রবণ করেন মারলাম বিধাতাই আমারে বানাপিয়া আমার দেহগত চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক এটা দিয়া দিছে কানে আনরে আমারে প্রভুর নাম মান শ্রবণ করা নিকা বলিয়া কালুয়ানা করে দিছে প্রভুর বর্তমান আইরে তীর্থ দর্শন করা নিকা বলিয়া আমারে আহিগ চুন করিয়া দিয়া কথা দিছে জিহ্বা আল্লাহ প্রভুর প্রসাদী বক্ষণ করা নিকা বলিয়া কণ্ঠ গল প্রভুর নামান কীর্তন করা নিকা বলিয়া চামড়া আল্লাহ প্রভুরে সেবা করা নিকা বলি আমারে হাব পিতাসু করিয়া দিয়া আছে আমারে প্রভে কোনটা আমারে অভাব না করা যাচ্ছে হাবিত্তটা আমার কি পাহান করেছে আনতে কুঙান প্রভুর নামে আনা দে আমারে মনে আনরে ইল করে দে পারেছে চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাব্বি থানার পরেও যদি প্রভু কৃপা গোবিন্দ কৃপা গুরু কৃপা না উতাইলে আমার মনে হান পবিত্র না মমে হান পবিত্র নাইলে যে সারে পানির পাইপে গ পরিষ্কার নাইলে পানি এটা না দাব দে এবং গন্তব্যস্থলে পানি এটা ফোন উষাদে মনে হান পরিষ্কার অসার হৃদয়ে গ প্রভুর নামে হান ফো পারে অতএব মনে আন পরিষ্কার করতে গেলে গা যে সাথে কোনো জায়গার অপরিষ্কার আন থাইলে ওয়ানরে আমি কদালা হাল্ল বা বাড়িয়া গল ডুইয়া কদালা হাল্ল নালাহানম করে দিয়া আমি পানিয়ে তা জানার কাউলিয়া যে সাথে আমি করিয়ার সাথে মধুর কৃষ্ণ নামে আনে ভক্ত কৃপা আনে কদাল হানুইয়া ভক্ত কৃপা আনে পাইজন গইয়া আমি প্রভুর পথে হইতে গা আমি পারি আর ওখানে আমার দেখি বদ্ধ জীবেতা বদ্ধ মানে আমি যে কোনো সময় বন্ধনে গিয়ার গা কুম্বাকা সাংসারিক দুঃখ আন পেলে ও দুঃখ আনার কারণে প্রভুরে পাহরিয়া নিজের মনোবাঞ্ছান পূরণ নাইলে মনোবাঞ্ছান পূরণ না দুঃখ আনল প্রভুরাং দুঃখ আন বেলা দিয়া আমি প্রভুরাং তো দুঃখ না আমার যে টেন্ডেন্সি আন আমার আং থাক এ আনার তো দূরেই করে তা একমাত্র সাধুগুরু বৈষ্ণব গুরু কৃপা এবং কৃষ্ণ কৃপা এটা হাব্বি মিলের বাঁকা ওয়ালা মানুষ আগর জীবনে হাবিত্য ডাঙর সম্পত্তি আমি তাই আত্মীয় স্বজন ভাই বন্ধু ইমা বাবা সংসারে আর হাপ্পি মিশা কুঙ্গৌ কার্তা মালক গনা গই কুঙ্গৌ কার্তা বিয়ে গনা গই কুঙ্গৌ কার্তা কোনো সম্পর্ক নেই জগতে আনার একমাত্র কৃষ্ণ ভক্ত বই সম্পর্ক বাকি তার কোনো সম্পর্ক না বাকি সম্পর্কটা দিলে আছে নাতলে নেই মাত্র 12 দিন পেয়া মানুষ আগত দৌড়লে কাটতাইতা বস বস বাৎসরিক শ্রাদ্ধ আন পেয়াতে কাদানি নোয়ার তারা এ সম্পর্কে হান যেহান আমি দরিয়াতে আর সম্পর্ক হান 12 দিনকার সম্পর্ক হান এবং এহা
12 দিনকার পরে 13 দিনের তো এহা নিয়নীয় করে না নিয়নীয় ব্যবস্থাও অনেক বলিও আমার তা গাতাং করানির মাধ্যমে 12 মায়ার জগতে হেনাত আমি ফিরিয়া অতএব হাবিত্য ডাঙর সম্পর্ক আনতে কুংহার ভক্ত আগর লগে যে প্রেম হান করিয়া উঠে রুহান তাই ইমা বাবা ভাই বন্ধুর আন্ত ডাঙর সম্পর্ক হান এ মাইক জগতর মানে মাত্রা হান যে ইমা বাবা ভাই বন্ধু সাকে স্ত্রী কুটুম এটা মাইক জগতর সম্পর্ক এটা যে গড়া আছে ওর লগে হাব্বে সম্পর্ক কর্তাই নেই ওর লগে আগুন না খাই দেয় কিন্তু ভক্ত আগর লগে ভক্ত আগর সম্পর্ক আন যেহান ঘুরিয়া উঠেন উহা নিঃস্বার্থ সম্পর্ক আন উহানোর টানু আনে হাবিত্য জবর ভাগ্যবানও তাই একমাত্র সাধুগুরু বৈষ্ণবের দর্শন পানা পাতারা সাধুগুরু বৈষ্ণবর লগে সঙ্গ করে পাতারা সাধুগুরু বৈষ্ণবর আন কৃপা পানা পাতারা এবং সাধুগুরু বৈষ্ণবর কৃপা হান যুগা দশে হান না জন্মে জন্মান্তরে পানির হুতে গজে সাধে আকাশের তো পড়িয়া 12 নালানোর মধার মাধ্যমে সাগরে পতিতনার পরে 12 আকাশে যার গাও সাধে আমি অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাঙ্ক আহাসিতা প্রথমষ্ট হইয়া আমি নালানোর মদাত পানিয়ে তাদের সাথে থার গাও সাধে আমি থা পড়েছি এহানরে আমি কৃষ্ণ মুখে জানার কাবুলি আমার তা প্রয়োজন পড়ে তা যে কোনো মানুয়াগর সাহায্য ও তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ ওই একমাত্র সঙ্গ যে সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব বা আমার বিভিন্ন সংগঠন যে তাহং আছে কৃষ্ণ পানার কা মনে আনরে শুদ্ধ করা নিকা গোবিন্দমুখী ওনার কাছে তার সংগঠন আছে এটাই একমাত্র উপায় হান এহান সারাতি জানা না যেহেন কাবুলিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর শ্রীবাস অঙ্গন এটা করে ইটা কিয়া সাধু সঙ্গ হাবি পুলইয়া থানা সাধু সঙ্গ পুলনিকা মাধ্যম লাগে সেই মাধ্যম আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ মহাপ্রভু সেই মাধ্যম করে ইলতা শ্রীবাস অঙ্গন বয়সান্ত বৈষ্ণবগিরি কি থানি মানুয়াগর জীবনের বহির্মুখী মানুয়াগর জীবনের দুঃখর সীমা নেই কৃষ্ণ বহির্মুখী মানুয়াগর দুঃখ তা পাহাড়গর সাধারণ হতা এরা যত পাহাড়ে তা হং তা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর আহির পানি কৃষ্ণ বহির্মুখ মানুহে তার নিঙে প্রবে যে আহির পানি হং বেলাছে উতার তুই পাহাড়ের সৃষ্টি এরে পাহাড়ে তার যেটা বসতি কর্তারা পাহাড়ে তার যেটা ছাইতারা তার হিংস্র জন্তু থাইতারা তাও কারণ পাহাড় কইলে হিংস্র জন্তু থাইতাই বিষাক্ত জন্তু থাইতাই অতএব মায়ার পাহাড়ে আমি না হং করি মায়ার পাহাড় যদি হং করিয়া মায়ার পাহাড় থাইলেই উপে সিংহ বাঘ বল্লুক বিষাক্ত হরফ হাবি উপে বাস করতে যে সাথে এ বিষাক্ত হরপাগ ব্রজ বৃন্দাবন ধামে গিয়া আশ্রইল শিলগা কুপইল শিলগা তা যমুনার মা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ জগৎবাসীরে মাতের হাত যে বিষাক্ত মায়াবদ্ধ জীবেতা বিষাক্ততা সবসময় কৃষ্ণ না মানাতো বিষ বেলানি মনেই তাই কৃষ্ণ নাম মানার ফামু আনাতো আশ্রইল না মনেই তাই এবং কৃষ্ণ নামও আনরে আশ্রইল সীতারে বিনাশ করার চেষ্টা করতাই যেহেন প্রমাণ হান কালীয় ধর্ম কালীয় হরপু তা থানা তো কইল তা জঙ্গলে তা থানা তো কইল তার বিষুতাল বিষাক্ত জায়গা আনার কৃষ্ণ বহির্মুখ জায়গা আনার থানা তো করছিল না অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমি যেটা আশ্রয় লই আর ভক্ত তারে তার আহের কথা কইয়া জগৎবাসীর কথা আন মাতের হাত যে মরাইন যে আশ্রয় করতে পে যমরাজার শাসন ব্যবস্থার প্রতি মুক্তি পেতে
যমরাজার শাসন ব্যবস্থা মুক্তি পানার লগে লগে যমরাজার মাধ্যমে আশ্রয় লসেগা যমুনারাং যে যমরাজার বন সেই কালিয়গুলো তোতরে মুক্তি করে দিত। অর্থাৎ আমি যেটা দেহর মধ্যে আমার আং যেটা ব্লাড আছে, ব্লাড সার্কুলেশন হরব ঘটে কি এগো কুম্বাকা কিসাবে অবস্থায় আমার বেলতো যে স্ট্রোক বল তারা হার্ট অ্যাটাক বল তারা এন হাবি ব্লাডের তোরা ব্লাডে ও হরব ঘটে কি জিনিস। তো ব্লাড সার্কুলেশনে হান যদি ঠিক তা হরপে করে যদি আমি শেষাতে পারি আর তো আমার রক্তে তার লগে 3 হান বিষ সবসময় থাক। 1 নম্বর বিষ হইল তাই তমগুণী বিষ, 2 নম্বর বিষ হইল তাই রজগুণী বিষ, 3 নম্বর বিষ হইল তাই সত্যগুণী বিষ। এটার বিষ এটা ও জাগিয়ে কোরআন থানা নোয়ারে যে ওই কৃষ্ণ নামাঞ্চল করে এবং কৃষ্ণ নামাঞ্চল করলে তমগুণী বিষে তা নিয়নির কারণে নেশা জাতীয় জিনিস আহান, অশুদ্ধ জিনিস আহান, অশুদ্ধ কাম আহান, দেশর দশর অমঙ্গলময় কাম আহান করানি নাদের কুমই নাদের তা এরে হরিনামে হানে। অর্থাৎ গরুর যে পিঠার ওপে হরব থানা মারে, কারণ গরুর লগে ভগবান বিষ্ণু থার গথ হইয়া আমি ভালো ভগবান নামে আঁচল করিয়া তাকিয়া বলে গরুরে আমি পানামনিয়া। কারণ গরুর নাইলে এই হরপে তা ধমন করানি অসম্ভব, কারণ বিষ্ণু গরুর গসানা থার এবং এবার হরপে তারে যদি দমন করা নিয়ে নইলে আমি ভগবান শিবের প্রয়োজন, কারণ শিব মহাভক্ত। কারণ ভগবান শিব তা হারিত্ব বিষাক্ত বস্তু আনরে খেয়া তার হজম করে পারল বলিয়া তার নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনে ওয়ানোর প্রয়োজন পাচ্ছিলা, তাই বৈষ্ণবে তার মধ্যে হাবিরগজের বৈষ্ণব মহাদেব ওয়ানাং বৈষ্ণবানাং শম্ভু তারে শম্ভু বল তারা ওয়ালা সাধুগুরু বৈষ্ণবা ওরা আশ্রইল না লাগে কিয়া সাধুগুরু বৈষ্ণব হয় ইহজনম পরজনম পূর্বজনম 3 জনমে হানরে তরে বিষাক্ত হরবগর কামড় হানার তো চিন্তা করে পারে। ওয়াল মহাদেব বাবারে আমি আশ্রয় করিয়া তমগুণী তা ধমন করানি। তমগুণীর দৌ বলতে মহাদেব বাবা, মহাদেব বাবা মানে বৈষ্ণব, বৈষ্ণবগণ আর লগে লগে যে গৈ আক্রম বৈষ্ণব বলিয়া নিজরে ভাবিয়া গৌরব করানি হল এরে আমি ফিজের থান গার্গদে বেলিয়া আমি ফেসমান যে হান পিদিয়া আমি নাম সাগর যে গো পিদিয়া আমি যে গান তুলসী মালাডাল যে গার পিদিয়া আমি নকুন গার যে গার পিদিয়া এরে বস্তু আমি ধারণ করানি লগে লগে এ বস্তু তা মনে না করবা লুড়ি না গো, এটা মাটি না গো, এটা গাছ না গো, এটা নিত্যানন্দ স্বরূপ। এরে নামসাগ কুঙ্গ নামসাগ নিত্যানন্দ স্বরূপ। কাঠে ডাল কি ডাল নিত্যানন্দ, নকুনে গাছ কি গাল নিত্যানন্দ, এরে গার্গদে বেলিয়ার বসনে হান কি হান নিত্যানন্দ। নিত্যানন্দ বলে কারে পুনিয়াটা অনন্তদেব। অনন্তদেব কালীয় হরব গনাগই বিষাক্ত হরব গনাগই কৃষ্ণ ভক্ত। তাহলে সমস্ত দেহাগর মাঝে যদি তিনি নিত্যানন্দের থর তাহলে অনন্তদেব তোর লগে ঠাই। অনন্তদেব সমস্ত বিষাক্ত হরপে তার হাব্বির গজর পরম ভক্ত। অনন্তদেবে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে খকরিয়া থসে গো। তাইলে যে গো আমার জীবনের হাবিত্য ডাঙর অভিশাপ পানিল তাই আইবুল তারা সর্পয়া হানাই আমারে দংশন করিয়া নেগা। আমি বিষাক্ত হরপর কামরে আমি জরমসিতা বিষাক্ত হরপর কামরর কারণে আমি জগতে হানার মাঝে দুঃখ দুর্দশা নাহিত মানুষ জনমে হান ও জরমসব দিনুয়ান এই সর্পদংশনে মানুষ জনমে হান আছে। পরীক্ষিত মহারাজ 7 দিন আহান দেশে আরো 7 দিন কারাইল আইতা
এহানির মাঝে আমি এরে সাতদিনে আনরে আমি অনন্ত কোটি জনম আই জিংতানার একমাত্র পদ গইল তাই অনন্ত কৃষ্ণ নাম সল করা আমি এহানুল তাই আমার বৈষ্ণব ধর্মর সাধনা তাই মি আজি যেটা বৈষ্ণব হাবির চরণে মি কোটি কোটি ভক্তি কাজ করি অনন্তদেব বলি আর বৈষ্ণব নিতানন্দ পুরিয়া বলি আর বৈষ্ণব অদ্বৈত ঠাকুর বলি আর বৈষ্ণব হাব্বি মহাপ্রভুরাং দেহ মন প্রাণ আশ্রিত করে হিতা থকইয়া আমিও সেই মহাপ্রভুর পথে জাতিভেদ বর্ণভেদ আত্মপরিচয় হাব্বি আমি গৌরহরির চরণে আত্মসমর্পণ করে হিতা ব্রজগোপী যে সাথে নিজের দেহ বুদ্ধি জ্ঞান বুদ্ধি হাব্বিয়া বিসর্জন দিয়া গোপী অনুগত ভিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিলেও নাহি মিলে বজেন্দ্র নন্দন গোপী অনুগত পতুগ মহাপ্রভু মাতের হাট নাহং ব্রাহ্মণ মি বামুন গো না গই নাহং ক্ষত্রিয় মি ক্ষত্রিয় না গই মোর পরিচয় আমি তাই জন্মে জন্মান্তরে মি কৃষ্ণ সেবার ধাসি গো আমি যদি গোপীর প্রেমে হানাত গৌরাঙ্গ মহাপ্রভুর সঠিক বজনে হানাত জিয়ার গাও তাইলে আমি আমার রূপে আল্লাহ আমি অহংকার করে নারিয়ার আমার বংশহাল্য অহংকার করে নারিয়ার আমার অহংকার একমাত্র আখ্যাল্য করে পাতায় কুহা বলে রাধা কৃষ্ণের যুগল সেবায় মি দাসিয়া অনার অনুমতি পাউরি কি না পাউরি সদ্গুরুর আশ্রয়ে আশ্রিত দেখা গেল সাধন ভজনের ফলে আমি যদি কোনো কারণে গুরুদেবের প্রদত্ত মঞ্জুরিয়া গেল যদি রাধা কৃষ্ণ যুগল সেবার দাসিয়া গো না পারি আর উহানি আমার জীবনের সার্থকতা তাই বৈষ্ণবগিরি গীতানি আজি আমি মধ্যখণ্ডের পঞ্চবিংশতি অধ্যায়ে আমি মহাপ্রভু চৈতন্যদেবের অলৌকিক লীলা আমি যে বাকা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থহান যে বাকা আমি আরম্ভ করেছিলাম এ বাকা মহাপ্রভুর মধুর থেকে মধুরতম মাধুর্য রসের সেই পরম ভাগবত তত্ত্ববানার ভিতরে আমি সমানির সুযোগে হান পাছি মহাপ্রভু চৈতন্যদেব অদ্বৈত ঠাকুরের বিশ্বরূপ দর্শন দে উহিল নিত্যানন্দ প্রভুরে বিশ্বরূপ দর্শন দে উহিল আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 24 নম্বর অধ্যায়ে উহান আমি শ্রবণ করিয়া গেলাঙ্গা শিবাসঙ্গনে হুকারায় গাছে ফল শিলুইয়া মহাপ্রভু আমারে সেবা দে শিলুহান আমি পাছিলাম তো আজিকার আমার পাটে হার আমি আরাকৌ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তের অন্তরঙ্গ লীলার পথুবত আমি যাত্রা করেছি মি ভক্তিকাত করি বাংলাদেশের তো আমার রথীন্দ্র ইগাগিরক নামান শ্রবণ করা তাহির আমার ভারতের শিলচরের তো নিরুপম রাজকুমার দাদাইয়া মং পরম ভাগবত আমার গৌরধর্মর ভক্ত আগ ইয়ামুর মি ভক্তিকাত করি তোর সঙ্গে আগরতলার তো মি দেহরি আমার প্রহ্লাদ মোর খোলা বিয়ক পরম বৈষ্ণব আর তাও যে তা বৈষ্ণব আসি আমার হাব্বি বৈষ্ণবরে কোটি কোটি ভক্তি কাজ করি তো আজি আমি ফইলাঙ্গাতা মহাপ্রভু চৈতন্যদেবের লীলা শিবাসঙ্গনের অদ্ভুত লীলা কুঙ্হার মহাপ্রভু চৈতন্যদেবে হরিসংকীর্তনের মধ্যে শিবাসর পুতক দৌল আইহাল্য মইয়া যাত্রা করেছে মহাপ্রভু চৈতন্যদেব শিবাসর পুতকর লগে
পরম ভক্ত শিবাসর অঙ্গনে শিবাসর পুতকর লগে যে আত্মকথা অতার আছে এবং শিবাস অঙ্গনে দুঃখী বৈষ্ণব গড়ে কিসাদে সুখী বৈষ্ণব নামাকরণ করিয়া সমগ্র গৌরীয় বৈষ্ণব পরে মাতেছে হান জগতে আন দুঃখ পানা হান পূর্বজন্মের কর্মফল হান কর্মফল হাব্যে ভোগ করানি লাগে অভিমন্য ভগবান শ্রীগোবিন্দর বাগিনাক অর্জুনের পুতকনার পরও কর্মফলে অভিমন্য কনাক বই আছে দৌ আছে হান আমি হাব্যে পাছি হান অতএব গান্ধারীর অভিশাপে যদুবংশ হান ধ্বংস সেহান আমি মহাভারতে পাছি হান অম্বা অম্বিলিকার হরণের কারণে অম্বার অভিশাপে ভীষ্মদেব শিখণ্ডী রাতে কর্মফলে সরসজ্জাত পরশে হান আমি মহাভারতে পাছি এবং স্বয়ং রামচন্দ্রের বাপক দশরথ শ্রবণ কুমারের অভিশাপের কারণে পুত্র বিরহে দৌছে অতএব কর্মফলে আনতে হাব্যে বুক টাঙাই আন নাই কর্মফল ভোগ করা নিবান ভাগ্য হান বৈষ্ণবগিরি গীতানি সমগ্র ভারতবর্ষের চিকাগো ধর্মসভায় ভারতবর্ষের সনাতন ধর্ম আনরে প্রতিষ্ঠা করেছে গাউগল গুরুদেব রামকৃষ্ণ পরমংশ দেব কুষ্ঠ নরা লাগিয়া ইহদাম বেলিয়ে গেছে কর্মফলের তো কোনো গো চিন্তা না মারেছে অতএব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নয়নজল রাধারানী যে কথাহান মাতেছিলি বনমালী গো পরজনমে হইয় রাধা নারীর বেদন এহার তি বুঝে পারতেই যেদিন তি নারী গো না পারতেই মুনির কুলার জরমইয়া শত সহস্র ব্রজে গোপীর লগে লীলা করিয়া লক্ষ্মীর সেবা পেয়া রুক্মিণীর সেবা পেয়া জাম্ববতীর সেবা পেয়া হাবিগদে বুলে 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 লীলা করার কথা কইয়া বিষবানুর ঘরে কীর্তিকার গর্বে কীর্তিকারাং বর্ষানার মাঝে উজ্জেসে মিশিমতী রাধা জগতে আনা কৃষ্ণ দর্শন না পা সুপিয়া আইও নামের তো গুলেশ জগতে আনা এক মনে এক বাক্যে হৃদি প্রাণ আত্মসমর্পণ করিয়া এক গোবিন্দের চরণে আমি নিজরে আত্মসমর্পণ করেছি অতএব শ্রী গোবিন্দের প্রতি মোর আত্মসমর্পণে হানর গোসানাথ কলঙ্কিনী উপাধি পেইলু সমগ্র ব্রজধামে মোরে সতীত্ব পরীক্ষা করা নিকা বলিয়া সতীত্ব পরীক্ষার ব্যবস্থা করেছিলাম শেষ পর্যন্ত আয়নর লগে লুহঙ্গিয়া মি যাবটে গেলুবা এটা হাবির পরও মি মোর প্রাণনাথ প্রাণ গোবিন্দ কৃষ্ণরাং তুমি মিকুপাহানো দেহ মন প্রাণ মিনাখি কোরআনির কারণে যে বিরহ দশা পাসু ওটা পদাবলীর ভাষায় ভজনের ভাষায় চণ্ডীদাস বিদ্যাপতি জয়দেব কবি গাছি এবং বিল্লমঙ্গল গাছির সাধানে সাধক বৈষ্ণব উহানোর তিল পরিমাণ যেহানি ব্যাখ্যা করেছি সেই রাধার বিরহর তিল পরিমাণ ব্যাখ্যা উহানোর কারণে আজি সুখদেব গোস্বামী রাস পঞ্চায়েত ধাইতে রাধারানীর ভাবে হানরে গোপনীয় রসে হানরে মাধুর্যতম রসে হানরে যে গোপনীয়তা লথ দেনার কারণে বিশ্বর মানে
রাধার মহিমাহান হারপানির পাল্লা এবং সেই মেঘালয়হানের একমাত্র ফুটিয়া উঠে দিল তা মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরীর রাধা প্রেম কৃষ্ণ প্রেম ভজনুয়ানরে আশ্রয় করিয়া ঈশ্বরপুরী অদ্বৈত ঠাকুর নিত্যানন্দ প্রভু গাছি রাধা প্রেমে হানরে ফুটানি চেষ্টা করলা এবং অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া মহাদেবে গোপী গইয়া রাস্তানাথ হমাসিল ভাপুয়ান জাগ্রত নার কারণে জগতে কৃষ্ণ বিমুখ মানুষে তার দুর্দশাহান দেহানির কারণে ভারতবর্ষের সনাতন ধর্মে হান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ যে দেহতত্ত্ব আত্মতত্ত্ব গীতা থদিয়া গেছে গা এটাই ভারতীয় মানুষ তারে উদ্ধার করে নার্তুরিয়ান দিয়া জন্মে জন্মান্তর যাবৎ শ্মশানদারী ওয়া জটাধারী ওয়া তপস্যা করেছে মহাদেবে হার পেল এবং অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর লগে অদ্বৈত ভাবে আছে গো থকইয়া নিত্যানন্দ প্রভু বলরাম ওয়া মহাপ্রভু চৈতন্যদেব কৃষ্ণ বলরাম একই অঙ্গ ওনার কারণে সমস্ত কলির জীব তারে অমূল্য সম্পদাহান দেনার খৌরাংল প্রথমষ্ট যুগধর্ম হানোর কারণে আয়ু হুক কাঙসি ভাব হুক কাঙসি রসে সমানরেসি ভক্ত তারে শুদ্ধ সরল ভোজন দেনার কারণে অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেদিয়া রাধারানী রাং ভিক্ষা মাগিয়া এ রাধে ভক্তই ডাকলে তুমি যাওরিগা কথা কইয়া আজি সুরদনীর তীরে বছর বছর যাবৎ তপস্যা করিয়া যে গিরগই মরে ডাহের অদ্বৈত ঠাকুর যে করে সীতানাথ বুলতারা যে ওই সত্য ত্রেতা ধাপর যুগ পেয়া মোর ভাগবত রসে হার আস্বাদন করানির খৌরাংল তপস্যা করানির কালে ধাপর যুগে রাসলীলাতে হমাসিল গাদিনুহা মিতারে কথা দে ইলুতা যে ব্রজের কৃষ্ণ রাসলীলা হান দ্রাপর যুগে প্রকট নাছে সত্য যুগেতে প্রকটনার কথাই নেই দ্রাপর যুগে প্রকট নাছে হান মি প্রকট করতে হুয়া বলিয়া মহাদেব বাবার কথা দে ইলুতা এহান জগদীশ্বর ভগবান শ্রী গোবিন্দ রাধারানী রাং ভিক্ষা মাগে না হে রাধে ভক্তই ডাকলে তুমি যাও রিগা হানতে ওরে যে মরে ডাহের ওরা আমি কথা দেছিলু কথা দিলে কথাও তো আমি থনা মনাউরি কথা কইয়া আজিমি নবদ্বীপে সুরদনীর কাটে শশীমাতা হিনাতাইনি সমী হেনা অদ্বৈত ঠাকুরে তুলসীর পাতা হান এরাদে রাধে তরপন্দের তা যেদিন তুলসীর পাতা হান উজান বৈত দিন হান মোর কান গোবিন্দ রাসলীলার রসুহানিতে প্রভু আমি ধাপর যুগে পানার লুমনায় এবং কলিযুগে মিরসে হানি পানামনৌরি খৌরাঙে হানো ডাহের ওয়ান হুনিয়া ভক্তের ডাকে দ্রৌপদী যেবাকা বস্ত্রহরণ ওয়া অন্তিম পর্যায়ে প্রভুরে ডাকলো দিনুহান প্রভু আহেছে পলহাদে দিন বিশ্বাস করিয়া ডাহেছে দিনুহানও আহেছে কনাক ধ্রুবই ভাষা ভাব হার না পার ওই ডাহেছে দিনুহানও আহেছে কথা কইয়া আজি অদ্বৈতর ডাকে মহাপ্রভু সুরদনীর তীরে শশীমাতার গর্বে আজানুলম্বিত ভুজৌ আজানুলম্বিত ভুজৌ আজানুলম্বিত ভুজৌ ইয়া কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগত প্রিয় করৌ করুণাবতার করুণাবতার ইয়া হিন্তা আইতে গেলে গা মোরে রাহানির কামানুয়া লাগতই এভাবে আনলো মহাপ্রভু চৈতন্যদেব আহানির 30 বছর আগে ব্রহ্মা হরিদাস হইয়া আহেছে এবং নিত্যানন্দ প্রভু বলরাম নিত্যানন্দ প্রভু আহেছে প্রভুর খৌরাঙান যে বাকা রূপে ভক্ত তাই
প্রভুরাং তো বিশ্ব তো ইতাঙাই পাউরি বলিয়া প্রভুর লগে জিজ্ঞা বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব আহানির 20 বছর আগে নিত্যানন্দ প্রভু বাসিয়া আছে বর কানাই নীলমণি আইতই গো যেহেতু নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভু দগি আজ্ঞ ওয়াল অদ্বৈতরে অদ্বৈত বলতারা নিত্যানন্দ অদ্বৈত ভারত চৈতন্য মহাপ্রভু তিনইরে খেই বাপল দেখলে আমার তা অপরাধ হইত কারণ নিত্যানন্দ সারা ভগবান আশ্রয় লইব জায়গা নেই সত্য যুগে অনন্ত দেবরাং আশ্রয় লছিল তেতা যুগে লক্ষণরাং আশ্রয় লছিল দ্রাপর যুগে বলরামরাং আশ্রয় লছে ঘটকইয়া কলি যুগে নিত্যানন্দ প্রভুরাং আশ্রয় লইত আমি এর রসে আনি খান্না পিলেতে চৈতন্য ভাগবত পাঠে হান এবং সমগ্র মণিপুরী সমাজের ধর্মীয় তত্ত্বতা এবং সাধু বাবাই কি আন্দানার কাহে সৌহান আমি হারপান ভালো পাঠে আনার অকরা অমরাং পরেছে হানতে আজি পঞ্চবিংশতি অধ্যায়ে আজি মহাপ্রভু অলৌকিক লীলাহান দেহুইতিগ এ লীলাদহানি দেহানিকা বলি আজি পাঠক সমাজ আমি কীর্তনে হান করা আইতা অতএব মহাপ্রভু সম্বন্ধে হারপিতে গেলে গা আমি যদি মহাপ্রভুর সত্য যুকুয়ান হান্না পিয়া মহাপ্রভুর তেতা যুকুয়ান যদি হান্না পিয়ার দ্রাপর যুকুয়ান হান্না পিলেতে কলিযুগের মহাপ্রভুর সম্বন্ধে আমি শূন্যই থাকি অতএব আমি গৌরপ্রিয় ভক্ত ভাগ্যচন্দ্র মহারাজার ভজনর দৌগ ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভজনর দৌগ আমার মহাপ্রভু চৈতন্যদেব অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরান্ত খেই করিয়া যদি আমি কল্পনা করিয়া বনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরান্ত যদি আমি খানিক পারাও বা ফান এদিক সেদিক করে বেলিয়া উতাইলে আমার গৌরপ্রিয় ভক্ত আমার ভোজনে আনার আমি নিয়ম পারা অপরাধী হইতা নাই ওয়াল আজি মহাপ্রভু চৈতন্যদেবে আজি বৈষ্ণব বন্দনা হাল্ল মাতের হান ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হই আমি চৈতন্য মহাপ্রভুর লীলা কিতা আমি পিছে দে কীর্তন করতে হাইয়া বললা চৈতন্য মহাপ্রভুর ভক্তও তার আমার তা ভক্তও তার আমার তা আত্মসমর্পণ করানি লাগে ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় আমি যদি ওটা গৌরাঙ্গ জয় বললেতে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ম পারা দুঃখ পেত কারণ গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণবগিরি গীতানি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ পৃথিবীয়ান যে বাকা দ্রাপর যুগে গেলগা বেলা দিয়া দ্রাপর যুগে হান বেলা দিয়া গেলগা কৃষ্ণবিহীন এরে কলিযুগ সমানি এবং দ্রাপর যুগ লমনি এরে সম্মুখে গো কুমৈ রক্ষা করল বেশত বৈষ্ণবগিরি গীতানি ওয়াল ভগবানের সমাধান হতে হাত দিও পারতারা নাস্তিকা গইও ভগবান বলে পারে হাবিত্য ডাঙর নাস্তিকও ওই হাবিত্য বিপদে পড়লে ভগবান বলতই এ পৃথিবী আনার ভগবান না করে বলে রবই যে ভগবানের নাম ইয়া করে কিন্তু হাবিত্য ডাঙর ভজন হাবিল তাই ভগবানের ভক্ত হইয়া করে পারহত কি নারহত আমি কৃষ্ণ কৃষ্ণ বুড়িয়া হাত দিয়া নে কিন্তু আমার ডাঙর অপরাধ আহান ঠাইল কুংহা কৃষ্ণ ভক্তরিয়ারি আমি না দিয়ার ভক্তর গুণ না গিয়ার ভক্তর মহিমা কীর্তন না করানির কালে সমগ্র মণিপুরী সমাজে হা এবাকা হাইহান গৌরীয় বৈষ্ণব বলতারা হাইহান কিন্তু গৌরীয় বৈষ্ণবের মহিমা হান না পিলা গৌরীয় বৈষ্ণব এটা কিসা দেতা গৌরীয় বৈষ্ণব এটা দ্রাপর যুগে কিসা দে আহিলা তা সত্য যুগে কিসা দে আহিলা তা কলি যুগে গৌরীয় বৈষ্ণব এটা কিসা দেতা হান হানা পানির কারণে আমি সঠিক সাধু বাবার কৃপাবান পানা নারিয়াতা সঠিক মহাপ্রভুর কৃপাবান পানা নারিয়াতা আজি মহাপ্রভু চৈতন্যদেব কৃপা করানি কাহেছে গো আমি বরণান যে বাকা দেরু বাকা
বরনুহান আর পানিটা কিসাদে লক্করা নিউহান যদি হান না পিয়ার উতা যাতে ড্রেনানাত পড়েছে পানি তারও পানি উলতাঙায় সেনাপুল বাল্টিগত তুলিয়ার পানি তারও পানি বুলিয়ার তাই বলিয়া ড্রেনানাত পরের পানি তাই বাল্টিগত তুলিয়ার পানি তাই একটা না গই সেং পাত্রগত যদি সেং পানি তুলিয়ার তাহলে তার দৌড় সেবা লাগতোই অতএব সেং পাত্র কুঙ্গ গৌরপ্রিয় ভক্ত তা সেং পাত্র মাধ্যমে যদি আমি কৃষ্ণ কথা না শুনিয়া কৃষ্ণ কৃপা পানার যদি চেষ্টা না করিয়া উতাইতে গৌরপ্রিয় ভক্ত সারা গৌরাঙ্গ মহাসাধু বাবারাং আশ্রয় না রসে ভক্ত সারা আমি যদি ইসাল পালেলাও শুনিয়া লেরিকুলারাং তো লেরিকও যদি শুনিয়া এহান্তে বাঞ্জিগুড়ি নাং তো সেকঞ্চি পানি আন পারাইতই কেকা বলে গুরু সব অনেক গুরু আর ওই কোনদিন সেরকম না তারা অতএব কৃষ্ণ ভক্তগণ নেই যে ওগর কৃষ্ণ ভক্ত না খাইলে গীতা না প্রবে গীতা বলে হেতা সর্বপনিষদে গাব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা ভক্ত হিসাবে পার্থ সারথী অর্জুন আসিল আর হে গীতাহান প্রবে হুনা পাল নাই ভক্তগণে ইলে প্রবে গীতাহান হুনারে পরীক্ষিত মহারাজা ইলে সুখদেবে ভাগবতান হুনারে এবং জন্মেঞ্জয় মহারাজা নাইলে মহাভারত তান হুনানি না সমগ্র উপনিষদে তাহাবি গুরু পরম্পরায় আয় অতএব আজ বৃন্দাবন দাসে মাতের হার ভক্ত গোষ্ঠী বলতে কারে মাতের হার ভক্ততে মেলা আসি না এবার ভক্ত মানে কুঙ্গ রাধারানীরে ডুঙ্গাহার তারা ভক্ত একটা আসি রাধারানী বুলিয়া এই পৃথিবীতে বুলিয়া ভক্ত একটা আসি ব্রহ্ম সাধনা কর্তারা শৈব সাধনা কর্তারা কালী পূজা কর্তারা বিশ্বরী পূজা কর্তারা বিভিন্ন ভক্ত আসি না এবার পরিষ্কার ভাষায় মাতল হার ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুরে যেটা ইয়া কর্তা বৈশান্ত বৈষ্ণবগিরি গীতান আমি পয়ারে তালম করা নিয়ন আমার উদ্দেশ্য হার না গই আমার উদ্দেশ্য হার শ্রোতা বক্তা চৈতন্য ভাগবত সংঘর প্রত্যেক মানুষ 1 লাখ মানুষ ভিতরে কৃষ্ণ ভক্ত আহ্বান করে পারা নিয়ন আমার সাধনা হান এপে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আমি পরিশ্রমে হান করিয়া না কৃষ্ণ ভক্ত আহ্বান করে পারা লোকনাথ গোস্বামী সমস্ত পৃথিবীতে আগ্যই দীক্ষা দেয় তা দুগো দীক্ষা না দেশে ভক্ত আগ্য লাগে তা এক নরোত্তম ঠাকুরের দীক্ষা দিয়েছিল সমগ্র বিশ্বর গৌরীয় বৈষ্ণব ধর্মহান নরোত্তম ঠাকুরে বিস্তার করে দিয়েছে এক বিবেকানন্দ আগ লাগে হিল তার রামকৃষ্ণ পরমংশ দেবর কাউলিয়া সাধু ঠাকুরের কাউলিয়া লাগে হিল তা এক গোপাল দাস বাবাজি আগ এবং আমার তনুবাবু আগ ওর সাথে এহান আমার তা হাত পানি লাগতই যে শুদ্ধ গৌরীয় বৈষ্ণব সাধু বাবার পথে সাধু বাবার আদর্শে অনুপ্রাণিত বৈষ্ণব করানি মানে আমার আদর্শ এখানে চৈতন্য ভাগবতের মাতেছে হা ভক্ত গোষ্ঠী সহিত ভক্ত গোষ্ঠী বলতে কারে মাতের হা ভারতবর্ষের বৈষ্ণব ধর্ম 4 প্রকার শ্রী সম্প্রদায় বৈষ্ণবাক্তা আছি রুদ্র সম্প্রদায়ের বৈষ্ণবাক্তা আছি লক্ষ্মী সম্প্রদায় বৈষ্ণবাক্তা আছি এবং ব্রহ্ম সম্প্রদায় বৈষ্ণবাক্তা আছি আমার তা লাগে তা ব্রহ্ম সম্প্রদায় বৈষ্ণব কারে মাধবেন্দ্র পুরীর ধারা মাধবেন্দ্র পুরী জগতে যে রাধা প্রেমান দেনার কাবুলিয়া আহেছিল মহাপ্রভু চৈতন্যদেব আহানির বহু আগে সেই রাধা প্রেমহান জগতের মধ্যে প্রস্ফুটিত করানিকা আহেছিল
গৌরপ্রিয় ভক্তগ যদিও মাধবেন্দ্রপুরী মহাপ্রভুর দর্শন না পাছে মাধবেন্দ্রপুরীর দর্শন মহাপ্রভু না পাছে মহাদেবেন্দ্রপুরীর দর্শন মহাপ্রভু না পাছে মহাপ্রভু চণ্ডীদাসর দর্শন না পাছে জয়দেব কবির দর্শন না পাছে বিদ্যাকতী আসির দর্শন না পাছে মহাপ্রভু আহানির আগে যে সাথে বৃন্দা বিপিনে প্রবেশিল শ্যাম মনে 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 বৃন্দা বিপিনে প্রবেশিবে শ্যাম মনে মনে মন জপয় অভিরাম বৃন্দা বিপিনে প্রবেশিবে শ্যাম প্রবেশিলে শ্যাম হয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থামি বৃন্দা বিপিনে কৃষ্ণ আইতয় এ সংকল্প হারের দিগত থইয়া বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থামি আমি মহাপ্রভু সম্বন্ধে হার পেতে গেলে ধাপর যুগের আশানাথ দিয়া আমি বৃন্দা দেবীর আশ্রয় করানি লাগে কারণ বৃন্দা দেবীরে যদি আশ্রয় না করিয়া তাহলে আমার ভজনে এনাথ আমি কাকে কারণ মারতাম এবং বৃন্দা দেবী আজি সমগ্র রাসলীলা আনাত কার অনুমতি ল বৃন্দাবনের হাজিরিতা বলে আজিকাল বৃন্দাবনে হান পূর্ণমাসে কৃপা কর্তব্য পূর্ণমাসী ও কুঙ্গ গীতার মাঝে যে করে যুগমায়া বলে সব মহামায়া আজি সত্য ত্রেতা ধাপর যুগে হার যুগমায়া সমগ্র জন পৃথিবীরে কৃপা করে নারেছে যুগমায়ায় সমগ্র পৃথিবী আর কৃপা করে নারেছে ক্যাকাবে পৃথিবীর উবাকার পরিবেশ ওয়ানার বক্তমানাই নানুকুলেছে উষারে ভক্তিরও সেটা আস্বাদন করে কোরআনের মতো ভক্তমানাই উবাকা ধাপর যুগে নিয়েছিল ওয়াল পূর্ণমাসী ভগবান শ্রী গোবিন্দের গোকুল বৃন্দাবন মথুরা ধারকা কুরুক্ষেত্র প্রবাস কুরুক্ষেত্রে পূর্ণমাসী নেই প্রবাস তীর্থে পূর্ণমাসী নেই গোকুল বৃন্দাবন মথুরা ধারকা মথুরার পূর্ণমাসী নেই পূর্ণমাসী এবং একমাত্র অনাদিরাদি গোবিন্দ প্রাণনাথ প্রাণ গোবিন্দের নয়ন মনর ভান্সা হান দেহান ব্রজগোপীর শুদ্ধ প্রেমুহান শুদ্ধ রসুহানি আস্বাদন করানি মনাসে হান পূর্ণমাসী হার পানির কারণে পূর্ণমাসী একমাত্র ব্রজ বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জবনে রাসস্থলিতে অনুমতি হান হুদ্দা থোদিয়া গেল ইয়াতা এহার তো বাহিরে এ মাধুর্য রসে হান বিকশিত নাক বলে এরে খবরে হান সবসময় বাসিয়া খাইতা কুন্তায় অনাদিরাদি গোবিন্দ প্রাণ গোবিন্দের রাধারানীর সেবায় নিযুক্ত অষ্টসখী তারু কৃষ্ণ ধরসন নামনি তারা কৃষ্ণর লগে অঙ্গস্পর্শ করানি নামনি তারা কৃষ্ণর লগে মিলন সুখে আনো তানু নামনি তারা আত্মসুখ বিসর্জন আত্মেন্দ্রীয় প্রীতিভাংসা তারে বলি কাম সত্য ত্রেতা ধাপর যুগের যত ভক্ত তা আত্মেন্দ্রীয় প্রীতিভাংসার ভক্ত একমাত্র সখী বা রাধারানীর সেবায় নিযুক্ত রাধারানীর ভাবে নিযুক্ত রাধারানীর ডাঙ্গে তাই আশ্রয় লসি তানু একমাত্র জগতে আনার মাঝে আত্মেন্দ্রীয় প্রীতিভাংসা হানরে বিষ বলিয়া তানু গীতাহান শ্রবণ না করতারা তানুরাং গীতাহান শ্রবণ করলে তানুর ভজন নষ্ট হইত ক্যা বলে গীতা আনতে মুখ্য যুগ খানা সে হানতে চৈতন্য চরিতামৃত গ্রন্থের পদে পদে এহার উল্লেখ করারই আছে ব্রজগোপীরা মুক্তি চাই না মুক্তি তারে বিষ বলেছে মুক্তি তারে বিস্তার বলিয়া মাতা দেশে জগতে আনে মুক্তি সেই তারা ব্রজগোপীয় মুক্তি না সেই তারা কৃষ্ণ সুখও না মনেই তারা কৃষ্ণর লগে তানু অঙ্গ স্পর্শ করানিও না মনেই তারা কৃষ্ণর চরণ সেবা করানিও না মনেই তারা তানু তাখান মনেই তারা হান কিংহান রাধারানীর লগে কৃষ্ণর মিলন করে দে না এবং রাধা কৃষ্ণের মিলনের মধ্যে যে আনন্দ
সেটা হলো প্রেম বল তারা শব্দ আত্মসুখে হারার লগে কামনা হান থাক কিন্তু রাধা কৃষ্ণের মিলনের মধ্যে আত্মসুখা হান যে হান পেয়ার যে ভালোবাসা হান পেয়ার আমি যে বাকা যুগলার্তি হান দিয়ার রূপে বৈষ্ণবগিরি কি থানি এটা খানি এলার পদা দুগ দিলে নিয়াম পারা হবা আছিল যুগলার্তি হান দিয়ার রূপে যে আমি যে আনন্দ হার পেয়ার হাবি হান পারাকালি দিয়া ঘোরা করি দিয়া পড়িয়া রাধা কৃষ্ণের যুগলার্তি এর আমার ভজনার এহান মহাপ্রভু দেনার কাহা আছিল এহান জীবের ঘরে ঘরে সত্য যুগে নাপাসি ত্রেতা যুগে নাপাসি দ্রাপর যুগে নাপাসি কলি যুগে মহাপ্রভু আহাসার পাসি ভাগ্যক্রমে ভুবনেশ্বর সাধু ঠাকুর গোপাল দাস বৈরাগ্য ঠাকুর আমার গৌরপ্রিয় ভক্ত যেটা আছি নরোত্তম ঠাকুরের আমার সমগ্র এটার কারণে আমি এটা পাহিতা তাই আমি আমার ভক্ত গোষ্ঠী আইন সম্বন্ধে যদি হার না পিয়া উতাইলেতে আমি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বুলানি হাতে দুর্গা পূজা করা নিয়ে পারাই নাই রাধা কৃষ্ণের সেবা কি দুর্গা পূজা রাধা কৃষ্ণের সেবা কি বিশ্বরী পূজা আত্মস্বার্থর কাবুলিয়া দুর্গা পূজা আত্মস্বার্থর কাবুলিয়া বিশ্বরী পূজা আত্মস্বার্থর কাবুলিয়া নারায়ণ সেবা ব্রজগোপী সেবার আত্মস্বার্থ শব্দ গোষ্ঠী করুনি এহানেই মহাপ্রভু দেনার কাহাছিল এহানেই লক্ষ করে পারেহিলা তার শুদ্ধ পাত্র আগল গৌড়ীয় বৈষ্ণবে গৌড়ীয় শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব সারা রাসলীলার প্রাণহান সঞ্চার নাওর বলো ভক্তমও যদি আমি গৌড়ীয় বৈষ্ণব হইয়া থাইয়া তাহলে তো আমার তাও ভক্তরা আগে আশ্রয় করানি লাগে আজি রথীন্দ্র বানার্জি গাগির আমার নাম্মান হুনের অতীত পাবন গুরুর শিষ্য আমার বিজয় লক্ষ্মী দিয়ে বাঁকা নাম্মান হুনেরই রাখাল বাবার শিষ্য আমি গোপাল দাস বাবু আজি ধারানারাত আমি আশ্রিত আমার অনিল রাজকুমার হাব্বি যেটা গৌরীয় বৈষ্ণব যেটা এই চৈতন্য ভাবসঙ্গ যেটাই প্রচার করিয়া এবং যেটা যেটা আমার চন্দ্রকুমার দাও গৌরীয় বৈষ্ণব পথে আশ্রিত এটাতে আমি আশ্রিত বৈষ্ণব তাই এবাকে আমি কীর্তনে হ্যান করিয়া না এবং আশ্রিত বৈষ্ণব আমি নিজে দীক্ষা দেন একা প্রচার করিয়ার হার না গই আমার তাতে কোনো স্বার্থ নেই আমার দীক্ষা লই বলো আমি দীক্ষা না টাঙাই দীক্ষা আমি দেনাও আন আমার কর্তব্য হার না গই আশ্রিত বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণব যেটা আছি তোরা মহাপ্রভুর ডেঙা ওর মাঝে আশ্রইল না সাধু বাবার পথে আশ্রইল না যাহাতে সুপ্ত মণিপুরী সমাজে হান বিপদগ্রস্ত মণিপুরী সমাজে হান সঠিক পথ না পিয়া হাহাকারসী সমাজে হেনরে আমি সঠিক পথা দেখা না এখানেই চৈতন্য বাবু আতা মাতা কোনো ধন সাম্পাল অর্গানাইজেশন প্রেসিডেন্ট সেক্রেটারি এটা মাতা কোনো প্রয়োজন নেই আজি এখানেই মহাপ্রভু কয়টা বাজাতে সাতা আজিকার এখানাত ভক্ত গোষ্ঠী সহিত 8টা বাজিবে ভক্ত গোষ্ঠীর লগে মহাপ্রভুর কীর্তন করলে ভক্তি হারাই তৈতা বৃন্দাবন দাসে পরিষ্কার বাসাই মাতের আগে ভক্তকে জানো ভক্তকে চিনো ভক্তরে চিনিয়া ভক্তের ভক্তি করানির পরে তারপরে মহাপ্রভুরে সমাধি দিয়া বৈশান্ত বৈষ্ণবগিরি কি থানি মোতাজি হানি টটতে 1 ঘন্টা জারগা ওয়ানে মিয়ার মঙ্গলাচরণ হানর 71 পেয়া মিয়াজি থৌড়ি ওয়ানা তো না গইত যেহেতু আগুয়ানিত গেলে গা রসে হানাত খানি হিম্পি টাঙাই কারণ আজি ভক্তর মহিমা হান ভক্ত এবং ভক্তির মহিমা হান আমি যেহেতু শ্রী শ্রী চৈতন্য ভাগবতে ভক্ত গোষ্ঠীর মহিমা হান মাফলো হানতে 3 নম্বর পয়ারে হান আজি রঘুনাথ দাস সংসারের আদিয়া বৃন্দাবনে গেল গা মহাপ্রভুরে দর্শন করলো মহাপ্রভু থানা নাতল কিয়া ভারতবর্ষের হাবিত নুই পাগর পুত যে কই হুনার চামুসল ভাত খাসে হুনার পালঙ্গে গুমাত গুঞ্জা আছে গিরকার কঠিন বৈষ্ণব ধর্ম এহান্তে কি সাথে পালন করতই বয়সান্ত বৈষ্ণবগিরি কি থানি ধর্ম বলতারা জিনিসে আনতে ফুলগর সাদানে কোঙালা জিনিস
হাইহান অর্জুন গাছি ভীম গাছি জুকু আনার দ্রাপর যুগর ভক্ততা দুর্বাসা মুনি বুলিক বিশ্বামিত্র মুনিও বুলিক পঞ্চপাণ্ডব বুলিক তানো পাঙ্কালে বুঝেছিল কারণ তানোরও সমীমানার বৈষ্ণব ধর্ম হান নিয়ে অস্থির এরা বৈষ্ণব ধর্ম হান একমাত্র জড়মূলতা ব্রজগোপীর কারণে ব্রজগোপীর ভাব ব্রজগোপীয়ে এরা কঠিন ভোজনে তা কঠিন ধর্মতা করে না তাই আর ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর বয়সে রাসলীলা করিয়া বেলা জাগে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছরে ব্রজলীলা মাত্র 11 বছর পিয়া করল বাকি 113 বছর 114 বছর ব্রজধামর কোন লীলাত ভগবান শ্রীকৃষ্ণ ফিরিয়া না আসে কারণ হান ব্রজগোপীর শুদ্ধ ভজনে আনাতনি কোন ব্যাঘাতা হান ঘটের উড়িয়া তাহলে আমি হব্বাক হারপিয়া থাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কামগায়ত্রী জুহর উপাসন এরা বৈষ্ণব ধর্ম হান আমি আত্মাপিরাক্য বৈষ্ণব ধর্ম টটলে বুঝে না তাঙ্গাই যদি তুমি ব্রজগোপীর ভজনুয়ান হান্না পিয়া ধাপ যুগর ভজনুয়ান হান্না পিলেতে মহাপ্রভু সম্বন্ধে কিসাদে হারপিতি মহাপ্রভু সম্বন্ধে হারপিতে গেলে গা মহাপ্রভুর যে ধাপর যুগের কৃষ্ণ অবতারে ব্রজলীলা হান হারপানি লাগে এবং ব্রজলীলার তো কে প্রভুয়ে 11 বছর বেলিয়া গেল গার জীবনে ফিরিয়া নাহিল তাকিয়া এহার যদি কোনো বই বুঝে না রে ওদের গৌরাঙ্গ মহাপ্রভুর ভজনে সাধু বাবার ভজনে হমানির কোন দ্বার হাব্বি বন্ধ তাই ব্রজগোপীর ভাবে হান হারপিতে গেলে গা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কিয়া ব্রজে 11 বছর বেলা যায় গেল তা বলে মিয়া সুদাতে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি তিনান উদ্দেশ্য লাহাসুবনায় ধর্ম সংস্থাপন করানি সাধুজনরে রক্ষা করানি দুষ্টজনরে বিনাশ করানি কিন্তু ব্রজ বৃন্দাবন ধামে ব্রজগোপীর লগে যে লীলাহান করেছে আনতে ধর্ম সংস্থাপন না করেছে না এপি প্রেম সংস্থাপন করে এটা ধর্ম এবং প্রেম দুহান জিনিস আমার দেখি নাস্তিকে তারকা আমার দেখি পাপি তাপিকা ধর্মের প্রয়োজন কিন্তু ব্রজগোপীর তো ধর্মের প্রয়োজন নেই ব্রজগোপীর প্রেম জেহান ওহা ধর্মের মাধ্যমে পেয়ে তারা হান না গই মাং পৈষ্যতি সর্বত্র সর্বত্রময়ী পৈষ্যতি তৈসং নো প্রণৈষ্যামি সচন মাং ন প্রণৈষ্যতে গীতা ভগবান শ্রীকৃষ্ণ গীতাহানর বিশ্বরূপ দর্শনে উল্লেখ করে দিয়া গেল গা যে ওই জনমসে দিনু আনে কৃষ্ণ বিরহে কৃষ্ণ নিংসিংহে জনমসে রাধারানী ধর্মতে কৃষ্ণ নিংসিংহ না পারানি কা নিজরে কৃষ্ণ বিমুখ সে মনে আনরে কৃষ্ণ রাং দেনায় কাহে ধর্ম নাই রাধারানীতে জনমসে দিনু আনে ধর্মর ভজনু আনলম তাই প্রতিজ্ঞা করিয়া বহেছে মি কানাই নীলমণি নন্দের নন্দন কৃষ্ণরে দর্শন না করে সুপ্রিয়া আহিতম নামে তো ওগুলোতে নোয়া করে ধর্মতে প্রশ্নতে কুরাং তাই ইমাজ সুদায় কজ্ঞত থাইতে তো ভগবান শ্রী গোবিন্দের আত্মীয়তায় কৃষ্ণ মিকুবাহান শেষ ইমাজ সুদায় কৃষ্ণরাং তো দুর্যোধনা না করিলি ধর্মতে কৃষ্ণর লগে থানা কাহে ধর্ম নাই কৃষ্ণর লগে মন হানতে না কা ধর্ম নন্দ বাবার আনতে কৃষ্ণ আনার আগের তৈ কৃষ্ণ আসে দিন আনাতে কৃষ্ণ ছাড়াতে নন্দ বাবার ব্রজগোপীর তা কৃষ্ণ ছাড়া নেই আনতে কৃষ্ণ ছাড়া ধর্ম জিনিসে আনতে বৃন্দাবনেতে নেই নাই ওয়ালে মাঝ সুদাই পাইজন লবারে দিতা নাই ওয়ালে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ রাজার খরমান মূর্খ তুলের গাতা নাই এটাতে অধর্মর ইয়ারি নাই এই আরে তা উদ্যোপে বুঝে না রে শিলা রহে ভগবান শ্রীকৃষ্ণ উদ্যোপরে মাতে হিতা শশাগরা পৃথিবীর ধর্মর মধ্যে শ্রেষ্ঠ ধার্মিক ধাপর যুগে উদ্যোপর যে কোনো নেই সেই উদ্যোপরে ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞানের অহংকার হান জ্ঞানে হান ধর্মে হান যে বাকা অধর্মে জারগা জ্ঞানে হান যে বাকা প্রেমে ফোরগাও বাকা প্রেম এবং জ্ঞান দোয়ানি পুঙানে জিঙ্গেওয়ার হার পানিকা বলিয়া
উদ্ধপরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে দিয়া পাঠাতেছি ব্রজে দিয়া পাঠিয়া উদ্ধপে ইমাদে সুদার আহির পানি ফুটাগো মোয়ানা রয়েছে ফুটাগো বুঝে নোয়া রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপীর যে প্রেম ব্রজগোপী যে ভগবান শ্রীকৃষ্ণের গালিগালাজ করতারা অধর্ম ভাষা যেটা ব্যবহার করতারা রাধারানী কৃষ্ণরে যে অধর্ম ভাষা ব্যবহার করলো 14 শাস্ত্র 18 পুরাণের বিপরীতিয়ারি এটা ধাপর যুগে কোনো বই পানারেসি কলি যুগে কোনো বই প্যানারেসি এটার কোনো লেরিকুলাও নিকালা না রেসি ধাপর যুগে সাদে লেরিক না দেশি কোনো বই এ সাদে শাস্ত্র ব্যাখ্যা কোনো বই না করেছে মহাপ্রভু আইয়া ব্রজরসে আনরে আবিষ্কার করলো আর আমি ওতা লেরিক দে না করলা তার মানে তো বুঝানিও করলা সূর্যগর কিরণ হান যেবাকা নুকুলেছে ওবাকা ভারতবর্ষের পূর্ব অঞ্চলে পৈলাকার সূর্যগ দেখলাতা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ মণিপুরের মানুষ এরা সূর্যগর কিরণে হান গৌরদেশর মানুষ হান দর্শন করলা উড়িষ্যার মানুষ হান দর্শন করলা যে কারণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সমগ্র সমাজস্থানে মহাপ্রভুর উজ্জ্বলইয়া বিশ্বর বুকে উবানা পাল্লা যদি আমি উত্তর পূর্বাঞ্চলের মানুষ নাই লাঙইস মণিপুরের মানুষ নাই লাঙইস আজি গৌরাঙ্গ মহাপ্রভু লীলা হানাত তো আমি বঞ্চিতই লাঙইস গৌরাঙ্গ মহাপ্রভু গৌরদেশে আহানির কারণে গৌরদেশে অদ্বৈত ঠাকুর আহানির কারণে নিত্যানন্দ প্রভু গৌরদেশে আহানির কারণে নরোত্তম ঠাকুর গৌরদেশে আহানির কারণে আজি বাংলা উড়িয়া মণিপুর ত্রিপুরা আসাম এ অঞ্চলে সমগ্র অঞ্চলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায় আজি আমি সার্থকনা পারে হিতা তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে আমার তা যদি বুঝে মারিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর রসুহানি যদি আমি সত্যতা দ্রাপর মিলিয়া যদি আমি বুঝানির চেষ্টা না করিয়া উতাইলে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আনর মাল্টেপথ মানির অধিকার হান পেয়া কোনো কথা নেই বৈশা তো বৈষ্ণবগিরি কি থানি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ লেইচন্দন হান যে হান দি তারা পানার টাঙ্কা হান যে হান দি তারা আরাংপা গই সেবারি গই আমার খম্পাম্পামে বহর গই সম্বাসা গই কুনর বাবক নাম বাবক এটা হাব্বি আমার ভক্ত গোষ্ঠী এটা কালী পূজা কর্তারা ভক্ত না গই এটা বিশ্বরী পূজা কর্তারা ভক্ত না গই নিত্যানন্দ প্রভু দুর্গা পূজা করেছে আর যুগমায়া ও রাসস্থলিতে থারগো আর আমি দুর্গা পূজা হানাত আমি কৃষ্ণ আরতি হান দিয়া দুর্গা পূজা করিয়া কিন্তু আমার আরাধ্য দেবতা একমাত্র অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাধারানী সারা জগন্নাথ প্রভু সারা আমার মুরে গো আমি কোন জায়গা নঙা নারিয়া আমার মুরে গো নঙানির মানিল তাই গৌরাঙ্গ মহাপ্রভু তার ভক্ত মনায় পঞ্চতত্ত্ব সয়গোসাই 64 মহন্ত অষ্ট গুসাই এটা যত আছে তারা আমার হৃদি প্রাণে তা আমি আমার মুরে গো আমি নইয়ার এবং ব্রজগোপী ছাড়া ব্রজগোপী আরাধ্য রাধারানী যুগল সেবা ছাড়া আমাদের কোনো ভজন নেই এর আমার ভজন হান ওয়ালো মাতের হান আমার সমাজ ব্যবস্থা হানাত ভক্ত গোষ্ঠী আমি মাল্টেপ আগে হাজি একটা মাল্টেপ হমিতিগা পিতিগা খম্পাম্বা মান খম্পাম্বা মুয়ানা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করিয়া আরাংপা রূপে দিয়া হমাইতে গিয়া ওপে কারে হমাইতে গিয়া স্বরূপ দামোদর ও কুঙ্গ রাসস্থলিতে ললিতা সখী তারাও সখী গো পইলা দর্শন করতে গিয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড খম্পাম্পামে দর্শন করিয়া উপৈত্য যাত্রা করতেই তা কারা ললিতা সখীরা কারো রাসস্থলী হেনর সমগ্র রাসে হেনর এবং আমার সয়গোসাই যেটা সয়গোসাই ঠিক না হয় অষ্টগোসাই যেটা থাই তারা এবং অষ্ট
সখী যেটা থাইতারা এটার হাবে তার নেতৃত্ব দিদি গইল তাই ললিতা সখী যেগ আমি রাসলাহানা যেগরে আমি ললিতা সখী বলি আর গ সয়গ সাইমারে শিরূপ মঞ্জুরি বলি আর সম্পূর্ণভাবে আমার মণিপুরী সমাজে বহিতারা অনেকই মাত্রারা আমি বাঙালি ধর্ম না করি আর বাঙালি প্রচার কর্তারা চৈতন্য ভাবসঙ্গ মানসে বাংলার প্রচার করার গবল তারা গিরিগি থান আমার সমাজ ব্যবস্থার ভাগ্যচন্দ্র মহারাজায় মণিপুরের তো সাধু বাবা আছি মহাপ্রভুরে ইয়া করেছি মহাপ্রভু কি বাঙালি গো নিত্যানন্দ প্রভু কি বাঙালি গো আমার মণিপুরী সমাজে কোন কোন মহান থাক বাংলাদেশের তো ত্রিপুরা লাগিয়া কোন জায়গা হানার থাক 8 গো খুঁটি 8 গোসাই সারা 8 সখী সারা মালটেপ হমর গ যে মালটেপ কীর্তন করিয়া রূপে আমি গটগজে গদি আর চৈতন্য গটগ ওয়ান যুগ পিঠান আরতিহান লমিতে দিয়ার গা ওয়ান শিরূপ মঞ্জুরি ল যুগল আরতিহান দিয়ার গা কীর্তন মা পুয় করে বই আর নিত্যানন্দ প্রভু এবং সমগ্র মালটেপ তত্ত্ব হারার ভিতরে উড়িয়া বৈষ্ণব বাঙালি বৈষ্ণব ছাড়া অন্যতা সমানি নিয়ম নেই এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে মাতিয়া গেছে গা হান মোর ভক্তরে না করলে মরে না সমাজে বলেছে ওহান হারপাসি আর আমার সম্বাসাগর শিবানন্দ সেনরে আমি সম্বাসাগ দিয়া আমার সম্বাসাগ বুড়িয়া জায়গার উপর শিবানন্দ সেন এ শিবানন্দ সেনে গো ধাপর যুগে যুধিষ্ঠির মহারাজ কলিযুগে আয়া শিবানন্দ সেন আমার ঠেপর মাঝে সমার গাও আমার দাদা কীর্তন মাপু নিত্যানন্দ প্রভু নাম মানো করে দিল লমইতে গা তার ভাবদেহ রূপে নরোত্তম ঠাকুর আহের গা নরোত্তম ঠাকুর রাঙ্গিয়া ইসাল পাগই নবীন মঞ্জুরি গো কাত করে দের গা উবাকা পরিক্রমা যে বামুন গো যাবে কা নাম কা করতে পে নবদ্বীপ ধাম কি বুলিয়া নবদ্বীপ ধাম কি গোবিন্দ বাড়ি কি বুলিয়া হদিয়া রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি राधा माधव सेवाश्रम की गिरी गोवर्धन धाम की निधुवन की जावट की बरसाना की चरण पहाड़ की नंदालय की द्वारका की बुलतारा था ना मथुरा की बुलतारा था महाप्रभु हमारे पदगदे हारे से जे आमारता एहारे आमार नियम हार एहालोय आमी चलिया एरे शुद्ध भोजने हाल আমার মণিপুরী সমাজের দরিয়াথ শিলার সাধু বাবার সারানে বৈষ্ণবার এ সাধু বাবার মনুষ্যগণ আগয় এগ বিশাখা সখীর পারেঙে বিশাখা সখী ও কুঙ্গ অর্জুনের বংশ তারা আমার মানে তে অর্জুন গতে রাসলীলাহার সংকীর্তনার কি কইয়া বহের গাথা অর্জুন সংকীর্তনার যে গলেই চন্দন দেরগা ওগতে অর্জুন নাই দাপর যুগর অর্জুন গয় কলিযুগে রাইরাম আনন্দ লেইচন্দনের গাথা নাই রাইরাম আনন্দ গড়ে যদি কোনো আগয় বেজাতি গবু তারা ওইতইতা রাইরাম আনন্দর ইতিহাস হান যদি হান্না পিয়া উতারে আমার তা লেইচন্দন হানদের গাও অর্থ হান হান্না পিতা নাই তে রাইরাম আনন্দ গ বাঙালি গৌ না গয় উড়িয়া গো এগ প্রতাপরুদ্র মহারাজার সময় উড়ে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে রাইরাম আনন্দ রাজা পালই আসছিল মহাপ্রভুর দর্শন পেয়া দ্রাপর যুগের কৃষ্ণ এবং ভগবানের মিলনুহান আয়া কলিযুগে রাই সঙ্গ আমি দেয়ার হান রামানন্দ তাইয়া মাঠে কথাইয়া হমার গা রামানন্দ হেলেই চন্দ্র হাল্লা হের নাই আমি এটা প্রশ্ন করানির আগে নিজরে প্রশ্ন করি তা লেইচন্দ্রনাথ দেরে ও কুঙ্গ লেইচন্দ্রনাথ থার জিনিস এটা কিতা কিতা লেইচন্দ্রনাথ কুপাঙে আন কি হান লেইচন্দ্রনাথ লইতো এগো কুঙ্গ জিন্স প্যান্ট পি দিয়া হাফ প্যান্ট পি দিয়া টাই কুট লাগিয়া সংকীর্তনে জানা নিয়ম আছে গো নিজরে যদি মাটি অহংকার করিয়া আমি ডাঙর জাত বাঙালি সংস্কৃতি না করি আর বলিয়া তাইলেতে আমার মা বাবার কর্ম করতে পল্লেং দিতে গা সুট প্যান্ট পি দিয়া মাঠে পথ গিয়া ইসাল পাগ প্রেম করতে ওদিনও আনতে কাণ্ড জ্ঞানতে কুরাং আছে নিজরে যদি ডাঙর বৈষ্ণব আগ ডাঙর জাতা হান বলিয়া ডাঙর জাতর মানুষে সুট প্যান্ট পি দিয়া ইসাল পা ডাকুলা প্রেম করতে রাগ
না ডাঙর জাতর মানে না মানক হলে গোয়া চাপ তার আগ না চাপি তার আগ না হজাক পি তার আগ নিজর তাজে তাজে তা হুকান চরিত্র আছে ওয়ানি সংশোধন করানি ওয়ানি তাই আমার পৈলাকার কাকি হা নিজর কিতা কিতা দুসা হেতা থতালা টটরিয়া ডাঙর জাত নাই তারা আচরণ ডাঙর জাত হই তারা অতএব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ হাদি আদি লৌ দিয়া ইয়ারিয়া কেন দিয়া বেল টাঙাই এন দুঃখ করিয়া দিয়া খারাপ না পিবা হাবিরাং বক্তিকাত করিয়া আজিও মাজর অনেক মানুষ আছি আমি যে একটা শুদ্ধ নামর কথা হান কবিতা হান লেখিয়া দিলে শুদ্ধ ইয়ারিয়া হান দিলে ওর পাকরে কুড়া হল বাঙালি রাং যাত্থান ব্যস্ত জাঙালি রাং যাত্থান ব্যস্ত মহাপ্রভুরে বাদ দিলে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত গদাধর নরোত্তম ঠাকুর কাছে বাদ দিলে সমাজে এত শূন্য নাই যাতে আর কোনো লেহাত ঠাই তুইতা আজি মই মহাপ্রভুরে বাদ দিলে রাজ করে বাড়তেই গ আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল ক্ষণে না সে ক্ষণে কান্দে বলিয়া যাবা কা রাজ দাঁড়িয়ে সূত্র দাঁড়িয়ে লাদি তার উপরে আটকে যাবে নাই চৈতন্য মহাপ্রভুর শুদ্ধ ভজনে হান ধরে পারেছিল রস ভুবনেশ্বর সাধু ঠাকুর সমাজের প্রিয় পাত্র এবং মহাপ্রভুর কারণে গোবিন্দবাড়ি হল করে পারেছে এরা শুদ্ধ ভজনে হান হারনা পানির হারনা পিতে হারনা পিতে হারনা পিতে আমার ধর্মহান সম্বন্ধে মাটি অজ্ঞাননার কারণে গাঙ্গরর কতগই সালপা ডাকুলা ভুজন কীর্তন বা পূর্ণাম বাবক কতগর ভিতরে সমাজে সীমাবদ্ধ হওয়ার কারণে সমাজের যেটাই সাহিত্যিক তারা সমাজে যেটাই লিডার তারা এই তারা তার নিজের সংস্কৃতি আর হারনা পিয়া লিডার হই তারা মহাত্মা যে উপনিষদ হাবি পাকড়িয়া বেদ বেদান্ত পাকড়িয়া ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কাকেই কারেছে লালা রাজপথ রায় বাল গঙ্গাধর তিলক নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় সংস্কৃতি পাকড়িয়া বীর পুরুষ হইয়া ক্ষুদিরাম বসু নিজরে দান করে তা কিতার গীতাহান পাঠ করিয়া ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্ম নিজের সংস্কৃতি ধর্ম হান্না পিও লিডার হই তারা থাক অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যুগোপযোগী সঙ্গ এ সংযোগের মাধ্যমে আমি বিস্ময় কোনে কান চেলে দে আমি নামপাড়া হার হইয়া বিজেপিতে লিখতে না যাওরিগা প্রত্যেক যুবকে আমার নাম এটা হুন্তারা এখন যুগধর্মর কা হংসে সংগঠন গ সাধু বাবারে ঘরে ঘরে মালটেপে ফৌকরানি কা হংসে সংগঠন গ এবং সাধু বাবার মাধ্যমে সমাজে তুমুল বিপ্লব হান ধর্মীয় চেতনা হানল সমাজ উবা করানি কা আমি কাম করিয়া যাওয়া তাই আজিকার পাটে না ভক্ত গোষ্ঠী সহত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হইয় 3 হান শ্লোক লমি ঘন্টা আনার গজে প্রায় 1.5 ঘন্টার পথে ফুল গানতে নামে আমি বিলম্ব করি আগামী দিনে বৃহস্পতিবারে গৌরীয় পরম্পরায় আশ্রিত পরম বৈষ্ণব আমার চন্দ্রকুমার অজাগিরকে 4 নম্বরে তো করতই মি আগুয়া না গেলেও এলাকা ক্ষমা ভিক্ষা চাউরি কারণ রসে হান আমি সমাজের প্রয়োজনে ভক্তমানায় প্রয়োজনে আমি পাটে হান করিয়ার কথা কইয়া আমার অজাগিরকে কালি হবা করে 4 নম্বরে তো জিতইগা শনিবারে অনিলাস কুমার মোর গুরু ভাই তা পাঠ করতই এবং যথাসময়ে আমার ভাগবত গীতা পাঠ হাবি চলতই বৈষ্ণবগিরি গীতানির হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া সমাজে আনরে এ পৃথিবী আনাত আমি থানার কাহাসি গো না গই পৃথিবী আনাত আমি বেলিয়া জিতা হইয়া অতএব আমার তো ডাঙর স্বার্থ আহার আছে কুহা কৃষ্ণই গীতার মাতে হেটা যে মর কীর্তন করে রুগ পরজনমে মর কীর্তন কর্তারা গোড়া জর মরগা এজন্মে বৈষ্ণব হইয়া যদি কৃষ্ণ ভজন করে পরজনমে শূদ্রগত বৈষ্ণবগত ক্ষত্রিয়ত ব্রহ্মকুল পেতইয়া এবং ব্রহ্মকুলের তো বৈষ্ণবকুল পেতইয়া তো এজন্মে যদি আমি আশ্রয় লবে লিয়ার বৈষ্ণব হবে লিয়া উত্তরে পরজন্মে রাধা কৃষ্ণের যুগল সেবা পানা ছাড়া তার গতি নেই নাই অতএব আমার স্বার্থ আনল তাই জন্মে জন্মান্তরে যেন 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া 80 মনুষ্য দেহা গ এগজা হাতে আরাকাগর লগে কীর্তন করিয়া প্রভে নির্দেশ করেছে হান তি উদ্ধারণ আমার ডাঙর হান্না গই আরাকাগরে উদ্ধার করে পারা নিহান ডাঙর হান
সততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নবসন্ত মাং নিত্যযুক্ত উপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং তং যেন মাং উপজান্তি। অতএব প্রভু লগে থাইতই স্বাভাবিক খান, দুঃখ দুর্দশা আবিরাং থাইতই, কারণ কর্মফল ভোগ করারই লাগতই। কর্মফল কুন্তিও ভোগ করেছে, 5 কেজি পুত পানকাল পাতা পেয়া বিধবাই মা গই কত দুঃখ পুরেছে, আর কৃষ্ণর প্রিয় গইয়া দুঃখ করেছে। অধর্ম পথে থাইয়া দুঃখ পাহাতে না, ওই ধর্মর পথে থাইয়া কৃষ্ণরে বক্ষে ধারণ করেছে। সচিবাতায় দুর্গজি পুত পাশেও তার দলীয় সন্ন্যাসী আছে দিন রৌ মেলিয়া কাঁদেছে। অতএব নিজের দুঃখ তারে প্রভুর লীলার দুঃখ তা খালি কীর্তন করিয়া নিজে পরমানন্দে আসি এবং গোবিন্দয় যাহাতে পরজনমে বৈষ্ণব কুলা হান দেনা, সৎ কুলা হান দেনা, মিতে পরজনমে 12 বিস্তু পিয়ামণি পুরিগনা মনাও কাম গমাই করিল তা বাকি থাই তুই হান দে ইহার সাধু বাবারে যাহাতে প্রত্যেকর মালটেপে না ফুল করে সিগা পিয়া সাধু বাবার ভক্ত সমাজে হারল যে তাই সেন্দাহার হইলে কৌলি কর্তারা লাগতারা তারা আমি যতদিন নাম সানাপি ধোয়া সিপিয়া, যতদিন কৃষ্ণ নামর ভাগ্য না দে সিপিয়া, গাঙে গাঙে একাদশী আর না করা সিপিয়া, জন্মে জন্মে যাতে হারা জরমনার কা মহাপ্রভুর আং ভিক্ষা মাগিয়া এহানে আমার খৌরাঙানার কোনো খৌরাং নেই। নদনং নজনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনে ঈশ্বরে ভবতাদ ভক্তি অহৈতুকিতেই। ভগবান শ্রীকৃষ্ণায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টকমের মাতেছে, হ্যাঁ আমি ধন চাই না, জন চাই না, অলৌকিক জগতের প্রতিষ্ঠা চাই না, জন্মে জন্মে যেন প্রভুর চরণ সেবার ভক্ত গইয়া জরমনার খৌরাং করুন। এখানেই মহাপ্রভু মাতেছে খৌরাঙা। খৌরাং যদি করানি হর ডাঙর খৌরাং ওয়ান করানি কুঙ্গার জন্মে জন্মে যেন ভক্ত পারানি। এখানেই আমার কামনা হান এহান দিদিগত হইয়া আজিকা পাটে আলম করিয়া রাধে রাধে হাব্বির চরণ দুলি আমার শিরদেশে মাগিয়া জগৎ সেবায় আমার সাধু বাবার এলো আমি যাহাতে উহা পারি। এহানেই মোর খৌরাঙা এহান মাতি হাবিরাং তো বিদায় নেই উড়িয়া। হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে, बोल हरि बोल।